স্বাগত ভারত মাতা কি বন্দে বন্দে। ধলাইয়ে স্থানীয় প্রার্থীর দাবিতে বিজেপির বিশাল মিছিল। আগামী বিধানসভা নির্বাচনের আগে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠেছে। সোমবার ধলাইয়ে বিজেপির দলীয় টিকিটে একজন সম্পূর্ণ স্থানীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে এক বিশাল সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীদের মূল দাবি ছিল এবার কোনো বহিরাগত প্রার্থী নয়, ধলাইয়ের মাটিতে দীর্ঘদিন ধরে কাজ করা এবং এলাকার মানুষের সুখ দুঃখ বোঝেন এমন একজন স্থানীয় মুখকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত করতে হবে। এই দাবিকে সামনে রেখে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উল্লেখযোগ্য যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের একটি দল বরাক উপত্যকা সফরে আসেন। মুখ্যমন্ত্রীর এই সফরের ঠিক একদিন আগে দলীয় টিকিট প্রত্যাশী ও স্থানীয় সমর্থকরা একত্রিত হয়ে এই বিশাল সমাবেশ ও পদযাত্রার আয়োজন করেন। এই কর্মসূচিতে ৫ শতাধিক দলীয় কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। পদযাত্রা শুরুর আগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সদ্য প্রয়াত বিজেপির বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির টিকিট প্রত্যাশী সহ দলীয় কর্মীরা। জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 ভূমি পুত্র জিন্দাবাদ 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 স্থানীয় প্রার্থী জিন্দাবাদ 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 ধলাইবাসী জিন্দাবাদ 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 ধলাইবাসী জিন্দাবাদ 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 ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 সংসদ পরিমল চক্রবর্তী জিন্দাবাদ 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 সংসদ পরিমল চক্রবর্তী জিন্দাবাদ 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 মন্ত্রী কৌশিক রায় জিন্দাবাদ 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 মন্ত্রী কৌশিক রায় জিন্দাবাদ 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 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ 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 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ 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 স্থানীয় প্রার্থী জিন্দাবাদ 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 স্থানীয় প্রার্থী জিন্দাবাদ 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 ধলাইবাসী জিন্দাবাদ 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 ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 মন্ত্রী কৌশিক রায় জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। আজকে আমরা সব একসাথে সমবেত হয়েছি। এইখানে আমরা ধলাইবাসী আমাদের স্থানীয় ভূমিপুত্র যারা সব আমরা একসাথে হয়েছি। আমাদের সবাই একই গান, আমাদের স্থানীয় ভূমিপুত্র চাই। আপনারা সব একসাথে দাঁড়ান। এই মানে আমাদের ধলাইবাসীর জন্য এইটাই সবের মুখে একই স্লোগান, একই গান, একই বক্তব্য, আমাদের স্থানীয় প্রার্থী লাগে। এইটাই আজকের সম্মেলনটা। ধন্যবাদ। আগামী 26-এর যে ইলেকশন আসছে, এই ইলেকশনে আমাদের স্থানীয় প্রার্থী, আমাদের ভূমিপুত্র, এই ধলাই কনস্টিটিউয়েন্সির মধ্যে যারা আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, আজকে আমরা 7 জন ক্যান্ডিডেট আমরা প্রার্থী হিসাবে দাবি করছি। আমরার মধ্যে থেকে যে কেউ আমরা টিকিট পাওক, আমাদের মধ্যে আমরা কোনো প্রতিক্রিয়া নাই। আমরা সবে একজনকে সমর্থন করবো, কিন্তু প্রার্থী হিসাবে আমরা একজনকে চাই। আমরা স্থানীয় প্রার্থী হইতে লাগবো, বাইরে থেকে আইয়া যাতে এইখানের মধ্যে আমরা প্রার্থী না হয়। 26-এর মধ্যে যাতে আমরা স্থানীয় প্রার্থী আমরা দরকার। আমরার মধ্যে যে কেউ প্রার্থী হয় আমরা তাদের বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো। আমরা মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার কাছে এই বার্তা আমরা আজকে পাঠাইলাম। নমস্কার, ভারত মাতা কি। সমষ্টির বাইরে দেওয়া হইলে এটা আমরা বুঝতে বিবেচনা করবো, আমরা মানতাম না এটা কোন অবস্থায়। আমরা দলাই ভিডিওর মাধ্যমে আমরা বেজান দেখতে পাইছি যে ভারতীয় জনতা পার্টি যারা করে, এরা এখন যারা করে, যেটা বোঝা গেছে আপনারা পক্ষে কোয়া হন যে আপনারা কথা বলছিল, আমার স্মরণ পড়েন না, এটা খারাপ কথা বাড়িয়েছিল যে আপনারা নতুন নাকি বিজেপি না। আমরা আজকে একটা জিনিস, আজকে দলাইয়ের মধ্যে যারা বিজেপি গড়িয়া তুলছে, আজকে তারারে দুষ্কৃতিকারী হওয়া হয়েছে, দুষ্কৃতিকারী হওয়া হয়েছে। আজকে দলাইয়ের মাঝে বিজেপি যারা জন্ম দিছে, তারা যদি দুষ্কৃতি হইয়া থাকে, তাহলে আমরা আজকে যারা আজকে এতজন মানুষ আজকে বিজেপির মধ্যে আমরা বের হইয়া আইছি, আজকে তারার অপমান মানে আজকে আমরা সবার অপমান হয়েছে জিনিসটা। আজকে আমরা দলাইবাসীর অপমান হয়েছে। আজকে বিজেপির এইখানে যারা কুলঙ্কিত করছে, আজকে দেখা যায় আজকে এখানের মাঝে অনেকজন মানুষ আছে যারা
30-35 বছর থেকে বিজেপির সঙ্গে আমরা জড়িত আছি, কিন্তু এখন দেখা যায় মানে নতুন যারা বিজেপি তাইছে তারাও মানে দেখা যায় 1 নম্বর বিজেপি। এখন দেখা যায় আমরা যারা বিজেপি আছি, আমরা যেমন বিজেপি নাই, আমরা যেমন বিজেপি করি, আমরা যেমন দূরই সাইডে সরাইয়া রাখো। হ্যাঁ, আর আগামীতে আমরাও চাই যাতে প্রার্থী হিসাবে আমার এখানে অমিয় দা আছে, আমার মিহির দা আছে, আমার সুবীর দা আছে, আমার রাজকুমার আছে, সঞ্জন দা আছে, আমরা সবাই আছি একসঙ্গে মিলিত হইয়া আগামী 26-এর ইলেকশনে আমরার মধ্যে যেও প্রার্থী হয় না কেন আমরা তার বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। থেকে আমি বিজেপির প্রার্থী যারা যারা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাই, যাতে আমাদের দলাইর বিধানসভার ভিতরে যে কোনো একজন প্রার্থী আমাদের এই দলাই থেকে নমিনেশন পাইলে আমরা সবাই মিলিয়ে আমরা যে কোনো প্রকারে যাতে জিততাম পারি, এটাই আমার অনুরোধ রইল দলাইবাসীর পক্ষ থেকে। নমস্কার সবাইকে। আজ আমরা দলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত যে সকল ভূমিপুত্র বা মাটির মানুষ এখানে আছেন, আমরা সবাই এখানে সংঘবদ্ধ হয়েছি। কারণ নরেন্দ্র মোদী সরকার চাইতেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হোক, দেশের জিনিস ব্যবহার হোক, ঘরোয়া বস্তু তৈরি হোক, এলাকাকে যে উন্নতিকরণ করতে হয়, স্থানীয় প্রোডাকশনের দরকার। আজকে কেন আমাদের এই দলাই বিধানসভা সমষ্টিতে কি এমন কোনো যোগ্য প্রার্থী নেই, এমনকি কোনো যোগ্য ব্যক্তিত্ব নেই, বা এই দলাই কনস্টিটিউয়েন্সির যে সকল তপশিলি সম্প্রদায়ের মায়েরা আছেন ওনারা কি একজনও উপযুক্ত সুপুত্র জন্ম দিতে পারেননি যে আমাদেরকে বাহির থেকে আমদানি করে আজকে এখানে নির্বাচিত করতে হবে? আমাদের এখানে এই অভিভাবক এবং মায়েরা সবাই মিলে বীজ বপন করেছেন, এই বীজ থেকে গাছ হয়েছে, আজ এই গাছ থেকে ফুল ফুটেছে। এই ফুল যদি পূজায় না লাগে, স্থানীয় দেবতার পূজায়, জনগণের পূজায় যদি না লাগে, তাহলে এই ফুলের কি মাহাত্ম্য আছে? আজ আমি চাই যে সবার কাছে আহ্বান জানাইতেছি যে আজকের এই দিনে আমরা দলাই সমষ্টির সবাই সংঘবদ্ধ এবং দল পুনর্বিবেচনা করবে, সব কিছু বিবেচনা করে দলীয় প্রার্থী নির্বাচিত করবে। স্থানীয় এলাকার জনসাধারণের মতামতকে যেন অগ্রাধিকার দিয়ে প্রার্থী নির্বাচিত করা হয়। বাইরে থেকে আসলে এখানে রাস্তাঘাট সব অপরিচিত, তার কাছে কিছুই থাকবে না। তাই আমি অনুরোধ করছি সবাইকে যে আমরা সবাই সংঘবদ্ধ আছি, দলের আইন শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা মেনে আমরা সবাই চলবো। দল সুস্থভাবে একজন প্রতিনিধি নির্বাচন করবে এবং আমরা সবাই একজুট হয়ে মাথা বেঁধে কাজ করবো। নমস্কার, আমরা আজকে দলাই বাজারে সমবেত হয়েছি। আপনারা জানেন আজকে 12 জানুয়ারি জাতীয় যুব দিবস এবং যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, 164তম জন্মজয়ন্তী। আমরা সে উদ্দেশ্যে একটা অ্যাম্বুলেন্স আছে, একটু বিশেষ তো আজ 12 জানুয়ারি জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্ম 164তম জন্মতিথি। আমরা এখানে এসে শ্রদ্ধেয় স্বামীজির শ্রীচরণে আমাদের পুষ্পাঞ্জলি অর্পণ করেছি। এবং আপনারা জানেন গত 7 তারিখে আমাদের দলের যিনি স্থপতি উত্তর পূর্বাঞ্চলের শ্রদ্ধেয় কবীন্দ্র ফুলকাস্ত মহোদয় ইহলোক ত্যাগ করেছেন। আমরা ওনার যে প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি, শ্রদ্ধা নিবেদন করেছি। আর আমরা আজকে জানেন দল আমাদেরকে একটা যোজনা দিয়েছে, পরিকল্পনা দিয়েছে, প্ল্যানিং দিয়েছে যে আগামী 2026 আসন্ন, 2026 নির্বাচন আসন্ন, 2026 এসে গেছে অলরেডি। 2026 মানে বিহুর পূর্বে আমরা জানি নির্বাচন হয়ে যাবে। সে উদ্দেশ্যে দল যে পরিকল্পনা দিয়েছে যে স্থানে স্থানে কী করা, স্থানে স্থানে যে দলীয় যে সিম্বল আছে, দলীয় যে চিহ্ন আছে, প্রতীক চিহ্ন আছে, সেই প্রতীক চিহ্ন অঙ্কন করা, অর্থাৎ দলের যে পাবলিসিটি, দলের যে প্রচার করে যাওয়ার জন্য আমরা আজ বেরিয়েছি সে উদ্দেশ্য নিয়ে যে দলের প্রচার করার জন্য। আগামী 26-এ আমরা জানি তৃতীয়বারের মতো যাতে বিজেপি সরকার আসে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। জনগণকে আমাদের যে সরকার আছে সেই সরকারের যে সমস্ত পরিকল্পনা আছে, যোজনা আছে, যে সমস্ত স্কিম, উন্নয়নমূলক প্রকল্প আছে, সেইগুলো জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে। আমরা জানি যে বাজপেয়ীজির সময় অনেক ভালো ভালো কাজ
কাজ হয়েছিল, কিন্তু প্রচার কম ছিল। আমরা প্রচারের জন্য বেরিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, দিন রাত অহরাত্র কাজ করে যাচ্ছেন, সেই কাজের দ্বারা অক্ষুণ্ণ রাখতে তৃতীয়বারের মতো বিজেপি সরকার আসার প্রয়োজনীয়তা আছে। এবং আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে বিকশিত ভারতে 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠন করতে হবে, সেই বিকশিত ভারত গঠন করতে হলে বিকশিত আসাম গঠন করতে হবে। আর দলাইকে বাদ দিয়ে বিকশিত আসাম গঠন হবে না। সেই উদ্দেশ্যে যে দলাইকে একটি আদর্শ বিধানসভা হিসেবে রূপান্তরিত করতে হলে, পরিণত করতে হলে আমরা সমগ্র দলাইবাসীকে এক কাট্টা হয়ে কাজ করতে হবে। আমরা এই জন্য আমরা বেরিয়েছি যে দলাইয়ের কথা, সমগ্র দলাইবাসীর আওয়াজ আপনারা ইতিমধ্যে জেনে নিয়েছেন। দলাইবাসী কী চাইছেন? দলাইবাসী চাইছেন যে দলাইয়ের কথা, দলাইয়ের দায়িত্ব সমগ্র স্থানীয় যারা আছে আমাদেরকে নিতে হবে। আমরা সেই আশা নিয়ে আজকে বেরিয়েছি জনসাধারণের সাথে আমরা সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দলাইকে একটু উন্নত বিধানসভায় পরিণত করার জন্য আমরা বেরিয়েছি। আচ্ছা, আপনার টিকিট নিয়ে কতটুকু আশাবাদী? আমাদের দলকে বলা হয় একটা সুসংস্কৃতিবান দল, একটা আদর্শবান দল। সেই দলের যারা নেতৃত্বে যারা আছেন, আমি আশাবাদী যে তারা সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দলাইকে উন্নত করতে হলে, দলাইকে জিতিয়ে আনতে হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি। এবং আমি 100% আশাবাদী যে দল সেই অনুযায়ী ব্যবস্থা নেবেই। যদি টিকিট বঞ্চিত হন তাহলে কি পুনরায় নির্দল প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে কিনা? আমি আগেই বলেছি যে আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন, তো নেতৃবৃন্দের প্রতি আমার অগাধ বিশ্বাস, অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। এবং আমি আশাবাদী, ওনাদেরকে বলা হয় ম্যান অফ কমিটমেন্ট। তো সেই অনুযায়ী আমরা জানি যে আপনারা যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের কোনো প্রয়োজনীয় হবে না, দল সেই টিকিট দেবেই, সুতরাং আমরা আশা করতে পারি। আপনার দলের কার্যকর্তারা আপনার বিরুদ্ধে কাজ করে, তাদের কি বলতে চান? দলের কোনো কার্যকর্তা আমার বিরুদ্ধে কাজ করছে বলতে আমার জানা নেই। আর আমি এমন কোনো দায়িত্বে নেই যে আমার এগেনস্টে কথা বলার মতো কিছু আছে বলে আমি মনে করি। আমি দীর্ঘদিন দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি এবং গ্রাসরুট লেভেল থেকে জিপি কমিটির মেম্বার থেকে জিপি কমিটির সদস্য হয়ে আমি জেলার অর্গানাইজিং জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, জেলার জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। দল আমাকে বিগত ত্রিপুরা ইলেকশনে 4 মাসের জন্য পাঠিয়েছিল, সেখানে একটা জেলার দায়িত্ব দিয়েছিল, সেখানে আমি কাজ করেছি। 2019-এর নির্বাচনে আমাদের এখানে নির্বাচন শেষ হওয়ার পর আমি দিল্লিতে গিয়েছিলাম, দিল্লিতে 10 দিন ছিলাম, বেঙ্গলে 10 দিন ছিলাম, সেখানে কাজ করেছি। এবং বর্তমানে দল আমাকে স্টেট কমিটি এক্সিকিউটিভ মেম্বার করেছে। এর জন্য আমি মনে করি যে 1989 থেকে যে যাত্রা শুরু করেছি আমি, সেই যাত্রা আমার মনে হচ্ছে যে দলাইবাসী আশা পূরণে এবার এই যাত্রা একটা ভালো পর্যায়ে পৌঁছবে।